জাহেদ ভাই, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ স্বাভাবিক দেখছেন রনি ভাই, এবং জমজমাট হচ্ছে এটি বলছেন। আর এই যে বিএনপি এবং জামাতের মধ্যে যে পরস্পরের সমালোচনা, আমরা দেখলাম যে কোনো দলে কিন্তু কোনো দলের নাম নিচ্ছেন না, কিন্তু সমালোচনা ঠিকই করছেন। এটি আসলে কি বার্তা দেয়? জনগণ কি আসলে এটাই চায় কিনা? রনি ভাই বলছেন যে মাঠের জনগণ আসলে এই ধরনের বক্তব্যই চাও। জনগণ যদি গণতন্ত্র চায় এটা হবে। আপনি রনি ভাইকে বলছিলেন যে এটা বিভাজন তৈরি করছে কিনা। আমি যদি এভাবে বলি, গণতন্ত্র মানেই আসলে বিভাজন তৈরি করা, বিতর্ক তৈরি করা, বিভাজন টু সাম এক্সটেন্ট। কেন বলি, দেখুন আমার টার্গেট কি থাকে। রনি ভাই নিজে নির্বাচন করেছেন, উনি খুব ভালো মতো জানেন। উনি জনগণের কাছে ভোট নিতে চেয়েছেন, উনি চেয়েছেন একটা সংখ্যার ভোটারকে ওনার পক্ষে নিয়ে আসতে, ভোট দেওয়াতে। রনি ভাই চেষ্টা করেছেন যে আমি কেন ভালো, আমি কি কি করবো সেটা, প্লাস আমার বিপক্ষে যিনি আছেন তিনি এবং তার দল কেন খারাপ। সো এই বিভাজনটা আসলে গণতন্ত্রই। সমস্যাটা কোন জায়গায়, বিভাজনটা যাতে এমন জায়গায় চলে না যায় সংঘাত, আমরা শত্রুতে পরিণত হই, অথবা আমি কাউকে ডিহিউম্যানাইজ করি। ও ওই দল করে তাই ওকে আমি হত্যা করে ফেলতে পারি, যে কোনো কিছু করে ফেলতে পারি। দ্যাটস এ প্রবলেম। আওয়ামী লীগের সময় কি হয়েছিল, বিভাজনটা করে ডিহিউম্যানাইজ করা হয়েছে। তুমি যদি বিএনপি, তুমি যদি জামাত শিবির হও, তোমাকে মেরে ফেলতে পারি, তোমার নামে আমি যে কোনো রকম মামলা দিতে পারি, তোমাকে আমি ক্রস ফায়ার করে ফেলতে পারি, গুম করে ফেলতে পারি। এটা বিভৎস। এর বাইরে আসলে আদতে কি করছে, রাজনীতি মানেই হচ্ছে এটা করা। এখন পর্যন্ত সোফার এই যে বললে যে দলের নাম নিচ্ছেন না, এটাও তো আমাদের একটা বিরাট সংস্কৃতির উন্নয়ন বলে মনে করি। আমরা আগে দেখেছি মানে গণতান্ত্রিক দলগুলো পরস্পরের নাম নিয়ে, নেতা নেত্রীর নাম নিয়ে অত্যন্ত কঠোর ভাষায় বক্তব্য দিচ্ছেন। সো এটাও আমার কাছে তুলনামূলকভাবে বেশ উন্নয়ন বলে মনে হয়। আর একটা কথা মনে রাখা দরকার আছে, আমরা একটা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আছি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেটা হয়, তার আগে আমরা দীর্ঘ একটা সময় স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে ছিলাম। যখন স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে আমরা থাকি, আমরা গণতন্ত্র চাই বটে, তখন স্বৈরাচারী মানসিকতা ঢুকে যায়। যখন ঢুকে যায়, আমরা গণতান্ত্রিকভাবে এনগেজ করার জন্য যা যা শিখতে হয়, এটা কিন্তু একটা শিক্ষার ব্যাপার। গণতন্ত্র কিন্তু একটা কালচার, আমরা প্রায় বলি এটা সোসাইটিতেও থাকতে হয়। সেটা থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাই। এখন সেটা আস্তে আস্তে চর্চার মাধ্যমে বছরের পর বছর আসবে, কিন্তু আমাদের ইমিডিয়েটলি আফটার যে নির্বাচনটা হচ্ছে তাতে যতটুকু হচ্ছে কথার লড়াই বা সত্যি সত্যি সংঘর্ষ বা এসব যা হচ্ছে, এগুলো যে খুব নিয়ন্ত্রণের বাইরে কিছু হচ্ছে আমি মনে করি না। আমার কাছে বরং মনে হয় এগুলোর এক ধরনের ট্র্যাকশন আছে মানুষের কাছে। এই যে নেতার কথা বলছেন, শুধু স্টেজে যারা আছে তা না, আমি মনে করি ভোটাররাও একজন শক্তিশালী নেতা দেখতে চায়। সেই কারণেই আমার মনে হয় স্টিল কোয়াইট ওকে। জি, রনি ভাই, আজকে জাতীয় নাগরিক পার্টির যে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি বলছেন যে তারা দেখতে পাচ্ছেন যে ভোটের যে পুরনো হিসেব নিকেশ সেটি আসলে বদলে যাবে বা বদলে যাচ্ছে। মাঠের পরিস্থিতি কি তাই? জি, মাঠের পরিস্থিতি তাই বদলে যাচ্ছে। এখানে দুটো গ্রুপ আছে। প্রথম গ্রুপ হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের যারা ভোটার, তারা আসলে কিভাবে অ্যাক্ট করবে, তারা কি জামাতকে দেবে না বিএনপিকে দেবে? এখনো পর্যন্ত যেটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, ফার্স্ট তারা সেই কাজটি করবে। তারা এই বিএনপি এবং আওয়ামী লীগের যারা প্রার্থী, তাদের মধ্যে যাতে দ্বন্দ্ব, সংঘাত, গণ্ডগোল লেগে যায়, এই ধরনের বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে চক্রান্ত করবে। 2 নম্বর হলো, যখন তারা দেখবে যে নির্বাচন হয়েই যাচ্ছে, তখন সেক্ষেত্রে তারা দেখবে যে মানে কোন দলকে ভোট দিলে তাদের জন্য ভালো হয়। এখন পর্যন্ত আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ, তাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী মিস্টার নওফেল, তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে আমরা তো আসলে গত 15 বছর ধরে জামাতকে খুব ডিস্টার্ব করেছি, অমানবিক আচরণ করেছি, অথচ আমার বাড়িঘর পুরানোর ক্ষেত্রে বিএনপি যে ভূমিকা নিয়েছে সেটা জামাত বাধা দেওয়ার চেষ্টা করেছে। এটা সারপ্রাইজিং। কার জন্য আমরা তো তাদের সাথে ভালো ব্যবহার না করে পারবো না। এবং অনেক জায়গাতেই যে কাজ করছে, যে মামলাগুলো হয়েছে, বিএনপির লোক মামলা করেছে, জামাত গিয়ে সেই মামলা থেকে তাদেরকে রক্ষা করার জন্য টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। এই যে কাজগুলো ডিপ্লোম্যাসি তারা করছে, যে কাজটি এখন পর্যন্ত বিএনপির কোনো লোক করেনি, এখন পর্যন্ত করেনি। আওয়ামী লীগের যারা ভোটার আছে তাদেরকে মান ভাঙানো, অভিমান ভাঙানো, এই কাজটি করে। ফলে আওয়ামী লীগের ভোটাররা যেদিকে মুভ করবে, ওই দিকে মানে যতই আপনি তাকে দুর্বল ভাবেন না কেন, সেটা ভোটের ফলাফল সেই দিকে যাবে। এগুলো এক। 2 নম্বর হলো নারী ভোটার। নারী ভোটারটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নারীদের মধ্যে যারা নতুন ভোটার হলো, তারা সবসময় ইয়াং প্রার্থীদেরকে পছন্দ করে। ইয়াং ভোটারে ইয়াং পছন্দ করে, এবং যাদের চেহারা ভালো, ভীষণ রকম মানে একটু মানে চেহারাটা স্রোত ভালো, নারীরা তাদেরকে ভোট দেবে। আমাদের সময়টাতে আমি যখন
দেখছিলাম সাবির ভাই দাঁড়ালো, ওরে বাবা মেয়েরা পাগল হয়ে গেলো সাবির ভাইকে ভোট দেওয়ার জন্য। আমি নিজেও মেয়েদের অনেক ভোট পেয়েছিলাম, যাই হোক এনিওয়ে, যদি আমার চেহারা তো ভালো না আর কি। আমি ভাবছিলাম এই যে আপনি অনেক পেয়েছেন। যেটা আমি অনেক ভোট পেয়েছিলাম নারীদের। তো এরকম একটা নারীদের একটা ব্যাপার আছে। 2 নম্বর হলো এইবার ইসলামাইজেশন নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, জান্নাত নিয়ে যা কিছু হয়েছে, মানে আমাদের হয় কি, এই ঢাকা শহরে আমার বাসা ধরেন ঢাকার একটা অভিজাত এলাকাতে, তো অভিজাত এলাকাতে এক ভদ্র মহিলা এই আধুনিক শিক্ষায় শিক্ষিত, সে বাসাটা ছেড়ে দিবে। 2 মাস হয়ে আসছে। এর কারণ হলো তার কাছে মনে হয়েছে এই বাসায় ভূত আছে, এবং তার হাজব্যান্ড উচ্চশিক্ষিত, সে উচ্চশিক্ষিত, ছেলে মেয়ে নিয়ে সেই বাসায় ভূত আছে। তারপর সে বিভিন্ন হুজুর আনছে, হুজুর আনার পর হুজুরা বিভিন্ন তাবিজ ঠাবাজ করছে, তারপর ভূত যায় না। তারপর হুজুরা বলল যে আপনার যে উপরের তলায় এক হিন্দু থাকে, যেখানে হিন্দুরা আছে ওখানে ভূত থাকবে। এই জন্য সে হিন্দুদেরকে তো আড়াতে পারছে না, এই জন্য সে বাসা ছেড়ে দিয়ে অন্য একটা বাসায় বাসা ভাড়া আসবে। আমার নিজের শোনা কথাই, জাস্ট এই গতকাল পরশুর ঘটনা, আমার স্ত্রীর কাছে শুনে আমি অবাক হয়ে গেলাম যে এরা আমার বাসায় ভাড়া নিতে আসছে। আপনি বোঝার চেষ্টা করুন যে নারীদের মন কোন পর্যায়ে আধুনিক কালে আছে। এখনও বান মারা, তাবিজ দেওয়া, আপনি যদি কোনো একটা নারীকে যদি খালি একটু ফু দিয়ে দেন যে জ্বলে যাবি, মরে যাবি, জাহান্নামে যাবি, মুহূর্তের মধ্যে দেখবেন যে সর্বনাশ হয়ে গেছে। তো এই কাজটি ম্যাটিকুলাসলি এত চমৎকারভাবে হচ্ছে, এবং গত 17 মাস ধরে বিএনপি যেই সময় নির্বাচনের নাম নেয়নি, সেই 17 মাস ধরে সারা বাংলাদেশে নারীদের মধ্যে জামাত যেভাবে পৌঁছে গেছে, এই নারীরা যে ভোটের দিন কী আচরণ করে আমরা এখন পর্যন্ত বলতে পারি না। থার্ড, যারা নতুন ভোটার, একেবারে 30-এর নিচে যাদের বয়স, নতুন ভোটার, এবং এখন আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সব জায়গাতেই মানে ইভেন ফেসবুক আপনি দেখবেন যে একটা প্রো লিবারেশন ফোর্সের পরিবর্তে অ্যান্টি লিবারেশন ফোর্স, ইসলামী ফোর্স, প্রো পাকিস্তান ফোর্স, এটা তরুণদের মধ্যে প্রবল থেকে প্রবল আকার ধারণ করছে। এখন এটাকে আপনি কি বলবেন, জিহাদি বলবেন না ফ্যানাটিক বলবেন না ফান্ডামেন্টাল বলবেন, ডাজ নট ম্যাটার, কিন্তু এই জিনিসটা কিন্তু প্রচণ্ডভাবে মানে বিস্তার লাভ করেছে, এবং এটার নেতৃত্বে আছে জামাত। ফলে তরুণ ভোটার, নতুন ভোটার, মহিলা ভোটার, এবং তার সঙ্গে সঙ্গে জামাতের যে প্রার্থী যাদের চেহারা স্রোত, দে আর ভেরি ডেঞ্জারাস, চেহারা স্রোত ভালো, তারা ভেরি ডেঞ্জারাস ফর দ্য অপোজিশন। তো যার জন্য ভোটের ময়দানে যদি ওই হঠাৎ করে নাটকীয় কিছু ঘটে যায়, তাহলে বিএনপির কপাল থাপড়ানো ছাড়া আমি এখন পর্যন্ত কিছু দেখতেছি না। এই কারণ হলো ওরা 17 মাস ধরে যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য, আর এই যে এখন যে কাজটি করবে, এই কাজের জন্য তাদের প্রস্তুতি ছিল 2009 সন থেকে। তাদের উপর জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, জেল হয়েছে, ফাঁসি হয়েছে, কিন্তু তারা সবসময় একটা স্বপ্ন দেখেছে যে স্বপ্নে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করবে, জগন্নাথ দখল করবে, এবং জাহাঙ্গীরনগরে তারা যে মানে জয়লাভ করেছে, এটা তো আমি নিজেও স্বপ্নে কল্পনা করতে পারিনি। বাট দ্যাট হ্যাপেন্ড। জি।